রিনা মা মা তুমি আসছো? আমি কি দেখতে আছি আমার মাইয়ার আল্লাহ রে, এইটা দেখার আমার মন হলো না কেন? এই তোর ভালোবাসা, আরে তুই তো বস্তির মায়ের মতো, বস্তির বউর মতো হেন কাম কাজ করতেছ। যেই মাইয়া কোনোদিন মাংস ছাড়া এক প্লেট এক নলা ভাত কিনে নাই, সেই মাইয়ার ঘাস খাওয়ার আপনারা। আরে আম্মা আপনি? আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনি? ভালো থাকি কেমনে? তুমি ভালোবাসার অভিনয় করে ভাগাইয়া নিয়ে আসছো, তুমি প্রতারণা করছো, কঠিন ধোকা দিছো আমার মেয়ের। রাখতি কত দিস না আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো আপনার মায়ের বিয়ের আগে সবকিছু জানাইয়া শুনে তারপরে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। তাছাড়া আমি তো আম্মা শিক্ষিত বলা, চাকরি হইতেছে না বিদায় আমাদের স্থানীয় এক আড়তে কাজ করি। এইখানে তো ধোকাবাজের কিছু না। দুনিয়াতে টাকা ছাড়া কোনো কিছুই টিকে না। চল তোর নিয়ে আমি শপিং যাবো। মা আমার কিচ্ছু লাগবে না। লাগবে, 100 বার লাগবে, 1000 বার লাগবে। তোর জন্য এত বড় একটা সারপ্রাইজ, যেটা দেখলে রীতিমতো তুই চমকে যাবি। চল তাড়াতাড়ি যাই। ভাবি তোমরা কই যাও? মার্কেটে যাইতেছি। কেন? ঢাক ঢোল পিঠে কইতে হইব, তবলা বাজায় কইতে হইব। ভাই এটা দে, তোর না কত করে কইছে আমার লগে ফাইজলামি করতে না? তোমার লগে আমি কি ফাইজলামি করলাম? তুমি যে আমার লগে জন্মের ফাইজলামিটা করা করলা, এই যে আমার না জানায় গোপনে গোপনে প্রেম করে বিয়ে করে ফেলাইলা। তোমার যে বউ, তার থেকে তোমার আমি অনেক বেশি ভালোবাসি, আর অনেক আগে থেকে গোপনে গোপনে ভালোবাসি। আমি যে তোমার কে এখন বুঝবা না, কয়টা দিন যাক তারপর ঠিকই বুঝবা। মা তুমি বললা শপিং এ নিয়ে যাবা, এইখানে আইনা দাঁড় করে রাখলা কেন? তুই যে শপিং করে দিব, যে সারপ্রাইজ করে দিব, সে তো আসে নাই। মানে কে আসবে মা? তুমি কার কথা বলতেছো? ওই যে বাবা চলে আসছে। সোহেল ভাই না? এত বছর পর বিদেশ থেকে আইলাম আমি শুধু তোমার টান, আর আয়সা শুনি তোমার নাকি বিয়ে হয়ে গেছে। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। খালা, তোমার মায়ের জন্য ছোট্ট একটা উপহার আনছি। আরে নেও না, এই যে একটাবার দেখো, স্বর্ণের চেইন। খালা, এখানে 20,000 টাকা আছে, নেও। এই চেইন আর টাকা নিয়ে যদি ফকিনি পোলা কিছু কয়, তাহলে চট করে 2টা থাপ্পড় মেরে দিবে। মা এসব কি বলো তুমি? ঠিকই বলতেছি, এমন এত কথা কইস না। শপিং এর চল। আচ্ছা শোনো, এটা তোমার আমার জন্য আনছি, দেখো তো কাপড়টা সুন্দর হয়েছে। কাপড় দিয়ে মা কি করবে? লাগবে না, তুমি একটা কাজ করো, এই কাপড়টা তুমি তোমার আম্মাকে দিয়ে দিও। কেন লাগবে না? কেন? আমার কাপড়টা কম দামি, এই জন্য লাগবে না। আর এই যে নাও, এটা তোমাকে মা গিফট করেছে, সুন্দর একটা পাঞ্জাবি। তোমরা কি শপিং করতে গঞ্জে গেছিলা? হ্যাঁ, এইদিকে কি এত দামি পাঞ্জাবি পাওয়া যাবে? আচ্ছা, তাই আমার মিথ্যা বলে তুমি গঞ্জে শপিং করতে গেলা? এত টাকা দেওয়ার পাঞ্জাবি পরার আমার যোগ্যতা আছে? এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা দেওয়া মানে আমার এই 900 টাকা তোমার শাড়িটার অপমান করা। সাহেব, আসলে তুমি গরিব থাকতে থাকতে তোমার গরিবী স্বভাব আর গেল না। যাওয়ার দরকার নাই তো, যাওয়ার দরকার আছে। একই রিনা, তোমার গলায় সোনার চেইন। ও এইটা, এটা তো আমি গিফট পাইছি, সুন্দর না? গিফট পাইছো? এত টাকা দামের জিনিস তোমার কে গিফট করলো? আমার একটা খালাতো ভাই বিদেশ থেকে নিয়ে আসছে। পারি না, তুমি তো দেখতেছি একদিনে তোমার সব নৈতিকতার বিসর্জন দিয়ে ফেলছো। আমি কি তোমার অনুমতি দিছি যে কোনো পরপুরুষের কাছ থেকে গিফট আনো? তাই তুমি আমাকে ধমক দিয়ে কথা বলতেছো কোন সাহসে? হ্যাঁ, নিজের তো কোনো কিছু কিনে দেওয়ার মুরত নাই, আরেকজন দিছে একদম জ্বলে যাচ্ছ সেটাতে। ছোট লোকের বাচ্চা কোথাকার, তোমাদের নজর এত নিচ। ছি, আমরা ছোট লোক, তা তোমরা কি? হ্যাঁ, আর তোমরা আরো বড় ছোট লোক। তোমাদের নিজেদের অক্ষমতা মানুষের সামনে জাহির করো, আর মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা আনো। আর তোমার এই সোনার চেন তুমি কালকে ফেরত দিয়ে আসবা। না আমি ফেরত দেব না। লজ্জা করে অন্যের জিনিস নিতে? হ্যাঁ, একদম মেরে ফেল। কি মনে করস আমার মেয়ে ভাইগা আসছে, তুই বিয়ে করছস, তার মানে কি তোর কাছে বেঁচে দিছি? আমার মেয়ে তোর সাথে সংসার করবে না, কালকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো। একটু একটা পোলা ফুসলে ফাসলে আমার মেয়েটারে ভাগায় নিয়ে আসছে, বিয়াও করছে, ভালো কথা।
মাইনা নিছি, কিন্তু কত বড় সাহস আমার একমাত্র আদরের মায়া গায়ে হাত তুলছে। আপনার পোলার আমার মেয়ের ভাত কাপড় দেওয়ার মুরাদ নাই, আবার গায়ে হাত তোলার মুরাদ আছে। আমার মেয়েরে আমি নিয়ে যাবো। সব বৌমা, প্রত্যেকটা সংসারে এরকম একটু একটু মান অভিমান হয়ে থাকে বৌমা। একটু একটু ভুল, এটা ভুল কয়, একটু কয় আমার মেয়ের মাইরে হাত মরা করে ফেলাইছে, আর আপনি কইতেছেন একটু ভুল না? তুই যদি এখন আমার লগে না যাস, তোরা তোরে কথার জালে ফাঁসাই ফেলবো, ফাঁসাইয়া তারপর তোরে মারিয়া ফেলবো। আরে কথার জালে তো আপনি বাঁচাইতেছেন। এই আপনি আসনের পর থেকে আমার আর রিনার মাঝখানে উল্টা পাল্টা ষড়যন্ত্র শুরু করে দিছে। কি ভাবছেন আমরা বুঝি না? তুমি কি বুঝো? আমার মা তোমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, তাতে তোমার সমস্যা। আমার খালাতো ভাই আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছে, তাতেও তোমার সমস্যা। নিজের তো বউকে কিছু কিনে দেওয়ার মুরদ নাই, অন্যেরটা দেখে হিংসা করো না। শোনো, সোহেল ভাইয়ের এক জোড়া পায়ের জুতার দাম না তোমার এই পুরো বাড়ির থেকেও বেশি, তাকে তুমি হিংসা করো। কে আমার চোখের সামনে আমি যেটা দেখছি, এইটার পরে এক মুহূর্ত এই বাড়িতে আমার মেয়েকে আমি রাখবো না। নিয়ে কি করবে? কোনো পয়সাওয়ালার কাছে বিয়ে দিয়ে দিবেন? মেয়ের বাড়িতে আইসা মেয়ের মাথা নষ্ট কইরা তার সংসার ভাঙতে চাইতেছে, সে তো মা না, সে তো একটা ডাইনি। সাহেব, খবরদার এই ছোট লোকের গায়ে হাত তুলে তোর এই বড় লোকের হাত নষ্ট করিস না। এই শোন, আমি আমার মেয়ের নিয়ে যাইতেছি, পারলে ঠেকা। বিয়াই, ও বিয়াই, দেখ, ভূতের বিয়াই, ও বিয়াই, দেখ। রেবেকা, মায়ের দেখতে গেলা, মায়ের আবার সাথে করে নিয়ে আসলা কেন? কেন নিয়ে আসছে তুমি বুঝো না? ওই ফকিনী বাচ্চার সাথে আমার মেয়ে সংসার করবো না, আর তুমি দুইটা একদম চুপ থাকবা, পটর পটর করবার না, করলে কিন্তু খবর আছে। মায়েরারে তার সংসার থেকে নিয়ে আসলা, কাজটা বালা করলা না। এর জন্যে করুণ পরিণতি তোমার ভোগ করতে হবে। এই, তোমার বলছি না কথা বলতে না? ইয়া চলো তোমার একটু ঘুরে আসি। না, আমি কোথাও যাব না। আরে যা, মানা করতেছিস, যা। না মা, আমি যাব না। যা, ভাল লাগবে, যা। আরে বললো তো মায়েরা যাইবো না। রিনা, আমি ভাবছি তোমার জন্য 2 ভরি একটা নেকলেস অর্ডার দিব। তুমি যদি না যাও, এই ডিজাইনটা পছন্দ করবে কে বলো? যা মা, যা। যা, 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 যা। চুপ। পড়ে যাবি তো। কিছু সাহেব ভাই, এরকম মন খারাপ করে একা একা বসে রয়েছো কেন? যার কথা মন খারাপ করে ভাবতেছো, সে কি তোমার কথা একবারও ভাবতেছে? ভুল কোটি তো মানুষেরই হয়। বৌমা না একটু ভুল করছে, তার উপর অভিমানও করছে। তুই যদি বৌমার সামনে গিয়ে দাঁড়াস না, দেখবি সব ঠিক হয়ে গেছে। আসলে সব নষ্টের গোড়া হয়েছে ভাবির মা, ওই মহিলার জন্য এসব হয়েছে। তুই কালকে তোর শ্বশুর বাড়ি গিয়া বৌমারে নিয়ে আয় বাবা। রিনা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। রিনা কোথায়? আম্মাকেও দেখছি না, ওনার কোথায়? রিনার সাথে একটু কথা ছিল। রিনা তো বাড়িতে নাই বাবা। রিনা বাড়িতে নাই? আবার রিনা কোথায় গেছে? তোমারে এতগুলা শাড়ি কিনে দিলাম, তো তুমি শাড়িগুলো একটু পরবা না? রিনা, তুমি এই পোলার হাত ধরে রাখছো কেন? ছাড়ো। সাহেব, তুমি এই বাড়িতে কেন আসছো? তার আগে তুমি ওই পোলার হাত ধরে রাখছো কেন? হাত ছাড়ো। না, ছাড়বো না। মা সোহেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। রিনা, আমি তোমার হাত জোর করে কইতাছি, আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। আমার সাথে বাড়িতে চলো, আমাদের এত সুন্দর সংসারটা তুমি নষ্ট করো না, চলো। আমি বলছি না, আমি কোথাও যাব না। রিনা, তুমি কিসের লোভে পড়ছো? দামি দামি গহনার? হ্যাঁ, আমি লোভে পড়ছি। তো কি হয়েছে? হ্যাঁ, তোমার কি মুরদ আছে বউকে খুশি রাখার, ভালো রাখার? হ্যাঁ, এই দেখ দেখ, আজকেও সোহেল আমাকে কত কিছু কিনে দিয়েছে। রিনা, রিনা, তুমি যা দেখতেছো সব মিথ্যা, সব ফাঁকা। তুমি আমার সাথে বেশি ভালো তোমার কেউ বাঁচতে পারবো না। রিনা, তুমি আমার সাথে চলো, যা হবার হয়েছে, তুমি আমার সাথে চলো, চলো। এই ফকিনীর বাচ্চা, এই তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমার রিনার হাত ধরস তুই? এই, তোর কিন্তু আজকে মারিয়ে দিলাম একদম। তোর রিনা মানে? রিনা আমার স্ত্রী, আমার বিয়ে করাবো। এই আমাকে মাঝে কথা কয়, তুই কে? তুই কে আমাদের? এই গুন্ডা! আমি একটু পাশের বাড়িতে গেছি, এই ফাঁকে ঢুকে গেছস। রেবেকা, কি শুরু করলা তোমরা? হ্যাঁ, যা তোমরা করতেছো এর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হইব। শাহেদ আইছে, তার হাতে মায়ের তুইলা দেও। কেন আসতেছে এনে? তোর কোনো মুরুদ আছে?
আমার মেয়ের সাথে সংসার করা মুরদ আছে? সে যোগ্যতা আছে তোর? এখন বাইরে যাবি, তুই এখন বাইরে যাবি, সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবি। যা। আমি তোকে তালাক দিব, তুই এখনই আমার বাড়ি থেকে যা। কিরে বেলাদা, এই বেহাইয়া বেলাদা, শুনুস না আমার মেয়ে কি বলছে? তোরে তালাক দিব, তালাক। সোহেল উষ্টা মার। তুমি তোমার মায়ের বুদ্ধি শুই না টাকার লোভে পড়ে আমার সাথে যেটা করলা না, একদিন দেখো এই টাকার লোভে তোমার কাল হইয়া দাঁড়াইব। আরে তোমার বিচার তো আল্লাহ করবো। বাবা সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর পৌঁছাইয়া আমার লগে লগে একটা ফোন দিবি। সাথে তুই শহরে যাইতেছেন জান, আবার নতুন কোনো মেম সাহেব দেখে প্রেমে কইরেন না। একবার যে ভুল করছেন সেই ভুল আর দ্বিতীয়বার কইরেন না। ভালো থাকিস। তুমিও ভালো থাইকো। এটার ভিতরে কিছু খাবার আছে, নাও, পথে খিদা লাগবে, খায় নি। আর ফকিন্নির বাচ্চা, তোর মুখে মুখে তর্ক করো। আজকে তোরে মারি গেলাম। আমি তোরে যে স্বর্ণ গয়না দিছি এগুলো তুই আমার ফেরত দিবি। তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করস? আমার স্বর্ণ গয়না আমার দিতে চাস না? আমি তোরে কিচ্ছু দিব না, কিছু না, এই সব কিছু আমার। তুই আমার শখের জিনিস নিয়ে জুয়া খেলবি, মেয়েদেরকে দিবি, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করবি। আমি যে কত বড় জানো আর আজকে তোরে আমি তোর দেওয়া লাগবে। তুই যে তো দিবি না, আমার হাত দিয়ে আমি লয়ে এলাম। দেখেছি আল্লাহ, তুমি আমার জীবনটা এমন কইরা দিলা কেন? এই কোন নরকে আইনা ফালাইলা আমারে? আমার কত সুখের সংসার ছিল। আপনার কিছু হয়নি তো? এখানে কিছু টাকা আছে, প্লিজ রাখুন। সাহেব, সাহেব অনেক টাকার মালিক, অনেক বড়লোক হয়ে গেছে। গাড়ি থেকে নামলো, আমারে টাকা দিল। মা, মা তুমি কি বলতেছো? শাহেদ, শাহেদ এত বড় লোক হয়ে গেছে? রেবেকা, দেখছো তো লোভ করলে কি শাস্তি হয়? মারে মারে, তুই মাপ চাবি, চল, মাপ চাইতে চাই। ওগো, তুমি আমার নিয়ে যাও। ভাইয়া, মা দেখো ভাইয়া আসছে। ভাইয়া, ভাইয়া, বাজা, আমার আসমানের চাঁদ, আমার বোন মা সাথে মতো ঘরেই ছিল, আইলো না কেন? এতদিন পর শাহেদ ভাই ঢাকা থেকে আইছে, সরাসরি সামনে আসলে কি হয়? তুই চাকরি যাওয়ার পর থেকে সাথে আমগুলোর ছায়া অঙ্ক ছিল। এই শুক্রবার সাথে আর করবি, আর এটাই ফাইনাল, একটা কথাও করবি না। চল পরে চল। শাহেদ, শাহেদ, তুমি আমাকে চিনতে পারছো? আমি রিনা, তোমার রিনা। আপনার আপনার পরনে দেখছি যে দামি শাড়ি নেই, রেশমি চুড়ি নেই হাতে, আর গলায় স্বর্ণের নেকলেস নেই। শাহেদ, তুমি আমাকে মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি আমি আমার মায়ের সব কথা শুনে তোমারে অনেক কষ্ট দিছি। শাহেদ, এই মেয়েকে, ওর নাম কি? আমি শাহেদের বিয়ে করা বউ। না শাহেদ, তুমি কোথাও যাবে না, আমি তোমারে কোথাও যেতে দিব না। সরে তো, কত বড় সাহস আমার জামাইরে হাত দিয়ে ধরে। আজকে আমার একটা ভালো চাকরি আছে, একটা স্মার্ট স্যালারির বেতন পাই আমি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু একটাই আফসোস যে আমার এই সব কিছুর মাঝে শুধু আপনি নেই, আর
আপনার এই লোভী মা নেই। সাহেব